নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সহজ সরল। আর আজ নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। যে অনেকেই রূপশ্রী প্রকল্প সম্পর্কে জানতে চাইছিল কিভাবে আবেদন করবে এবং কবে নাগাদ করতে হয় এটা আবেদন, বা কখন করলে টাকাটা তাড়াতাড়ি পাবে। তো আপনারা সবাই জানেন রূপশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ সরকার 25,000 টাকা করে অনুদান দেয়। তো সেক্ষেত্রে কারা আবেদন করতে পারবেন এবং কারা পারবেন না, তো সমস্ত কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো সবার প্রথমে আপনাদের কাছে আমার যেটি রিকোয়েস্ট সেটি হচ্ছে, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থাকুন, যাতে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রূপশ্রী নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর। এই রাজ্যে যেসব মেয়ের পারিবারিক আয় বছরে 1.5 লক্ষ টাকার কম হতে হবে, তারাই শুধুমাত্র প্রথম বিবাহের জন্য রূপশ্রী প্রকল্পের মাধ্যমে এককালীন 25,000 টাকা অনুদান পায়। এবার প্রশ্ন যে কারা আবেদন করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে, অন্তত 18 বছর বয়সী যে কোনো অবিবাহিত মেয়ে প্রথম বিবাহের জন্য আবেদন করতে পারেন। দ্বিতীয় শর্ত, পাত্রের বয়স অন্তত 21 বছর হতে হবে, মানে যার সাথে বিয়ে হচ্ছে সেই ছেলের বয়স অন্তত 21 বছর বয়স হতে হবে। 3 নম্বর কি, এই রাজ্যে জন্ম হয়েছে বা বিগত 5 বছর যাবৎ পশ্চিমবঙ্গে বাস করছে অথবা পিতামাতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তারা পাবে। 4 নম্বর, পারিবারিক বার্ষিক আয় অনধিক 1.5 লক্ষ টাকা হতে হবে, মানে নিচে হতে হবে 1.5 লক্ষ টাকা বছরের আয়। আবেদনকারীর 5 নম্বর, আবেদনকারীর নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেখানে IFS কোড, MICR কোড আছে। তো এটা আপনার ব্যাংকের প্রথম পাতার জেরক্সটা দিলেই এটা পেয়ে যাবেন। এবং যে নথি জমা দিতে হবে সেটা হচ্ছে পারিবারিক আয়, যেটা বলেছে সেটা হচ্ছে ঘোষণাপত্র। স্বঘোষণাপত্র মানে আপনি একটা সাদা কাগজে পারিবারিক আয়টা লিখতে হবে, যে আপনার এই আয়, বছরে আপনি এই আয় করেন, এইটাই আপনাকে লিখতে হবে। এবং আবেদনকারী বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাকে দিতে হবে জন্মের শংসাপত্রের ফটোকপি, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, সরকার অনুমোদিত বিদ্যালয় ছাড়ার শংসাপত্রের সত্যায়িত ফটোকপি। 3 নম্বর, আবেদনকারী বৈবাহিক অবস্থার স্বঘোষণাপত্র এবং বসবাসের প্রমাণ স্বঘোষণাপত্র। মানে এখানে যে আপনি প্রথমে লিখবেন পারিবারিক আয় ঘোষণাপত্র, তো এর মধ্যেই একই সাথে আপনার যে এখনও আনম্যারিড আছে, বিবাহিত নন, আপনি সেটা ঘোষণা করবেন এবং আপনার বাড়ির পুরো ঠিকানা, অ্যাড্রেস, পোস্ট অফিস সমস্ত কিছু দিয়ে এই বসবাসের প্রমাণটা আপনি করবেন। 5 নম্বরে লাগবে আপনার ব্যাংক পাসবুকের প্রথম 5টার ফটো পেজটা, যেটা আপনার এখানে IFSC কোড, MICR কোড সমস্ত কিছুই দেওয়া আছে। 6 নম্বর হচ্ছে লাগবে আবেদনকারী ও পাত্রের রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগবে, মানে দুজন, যা মানে আবেদনকারী করছে যে যার বিয়ে হবে তাদের দুজনেরই ফটো লাগবে। এবং 7 নম্বর, প্রস্তাবিত বিয়ের প্রমাণ হিসাবে কি দেবেন, বিবাহের নিমন্ত্রণপত্র কার্ড, বা যদি ম্যারেজ রেজিস্ট্রি হয়ে থাকে সেই ম্যারেজ রেজিস্ট্রি নোটিশ বা স্বঘোষণাপত্র আপনি নিজে কাগজে লিখে দিতে পারেন যে আমার এই ডেটে এই সময় এই পাত্রের সাথে বিবাহিত হবে, তো সেটা তারা চেক করে নেবে। 8 নম্বর, প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাণপত্র, মানে ছেলের যে বয়স 21 বছর হয়ে গেছে তার প্রমাণ হিসাবে তার বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড, যা ইচ্ছা সেটা দিতে পারেন। তো এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে উপযুক্ত কাগজপত্র সহ স্থানীয় BDO অফিস, মানে আপনি যদি গ্রামে থাকেন তো সমস্ত কাগজ নিয়ে BDO অফিসে জমা দেবেন, বা মহকুমা শাসকের অফিসে বা পুর কমিশনের অফিসে। প্রস্তাবিত বিয়ের 30 থেকে 60 দিন আগে আপনাকে আবেদন করতে হবে, মানে 1 থেকে 2 মাস আগে আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই টাকাটা মঞ্জুর হয়ে যাবে। এবং আপনার এই সমস্ত কাগজপত্র দেওয়ার পরে তারা বাড়িতে আসবে ফিল্ড ভেরিফিকেশান করতে, যে আপনি সমস্ত যে কাগজপত্র দিয়েছেন সেটা সঠিক। তো বন্ধুরা, কোনো ভুল কিছু দেবেন না। বিয়ে কিন্তু প্রথম বিয়ের জন্যই দেওয়া হবে, দ্বিতীয়বার বিয়ের ক্ষেত্রে কিন্তু এটা পাওয়া যায় না। তো যারা আবেদন করবেন তারা সমস্ত কিছু এটাকে ভিডিওটিকে ভালো করে দেখে নিয়ে কি ডকুমেন্টস চাইছে সব বলে দেওয়া আছে, তো সেগুলোকে জোগাড় করে আপনারা এটা জমা দেবেন। আপনাদের 15 থেকে 20 দিনের মধ্যেই আপনারা ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরেই আপনারা টাকাটা পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে, তো আপনি সেটা ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই, এরপরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো ধন্যবাদ।